সো ফ্রেন্ডের বিয়ের দাওয়াত পাইছি, তো একটু সুন্দর করে যাইতেই হবে। কয়েকদিন পর তো ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত পাবো না, কারণ অলমোস্ট অনেক বুড়াও হয়ে যাচ্ছি। কয়েকদিন পরে দেখা যাবে সবার বাচ্চাদের বার্থডে যাইতে হবে। তো এই জন্য রেডি হইতে বসে গেছি। আর এমন একটা প্রোডাক্ট উঠেছি যাতে কিনা আমার চোখের নিচের কালিগুলো এক ইয়াতে নিমিশে দূর হয়ে যায়। দেখতে পাচ্ছেন নিমিশে কিন্তু দূর হয়ে গেছে। প্রোডাক্টের নাম জানতে চাইলে কিন্তু নিচে কমেন্টস করতে হবে। তারপর দেখেন দামি দামি ফাউন্ডেশন এবং কনসিলার দিয়ে আমি বেস মেকআপটা করে নিচ্ছি, কারণ আমার কিন্তু অনেক সুন্দর লাগতে হবে। আমি যখনই সাজি আমি আসলে একটু ট্রাই করি আমার স্কিন টোনের সাথে মিলে যে ফাউন্ডেশনগুলো যায় সেগুলো ইউজ করতে। আপনারা খেয়াল করবেন কি না জানি না, আমি কিন্তু একটু হালকা ডার্ক ফাউন্ডেশন ইউজ করছি। আমার হাতের সাথে ম্যাচ করলে কিন্তু বুঝতে পারবেন, কারণ কি অনেক কিছু দেওয়ার পর আস্তে আস্তে এটা স্কিন টোনে হয়ে যায়। আর আমার একটু হালকা এখন ইদানিং ডার্ক ফাউন্ডেশন ইউজ করতে ভালো লাগে। তারপরে দেখেন অনেকগুলো পাউডার নিয়ে মুখের মধ্যে থাপাচ্ছি যেন আমার মেকআপটা একদম সেট হয়ে যায়, একদম আমার ক্রিজ লাইন টাইন কোনো কিছু যেন না বোঝা যায়। বুড়া হচ্ছে এটা যেন মানে এটা যেন না বোঝা যায়, সেটার জন্য অনেক প্রচেষ্টা চলতেছে আর কি। তারপরে দেখেন আমি ক্রিম আপা যেরকম আমার ওনার গালটা কাটে, আমিও তাকে ফলো করে এরকম আমার গালটা কেটে নিচ্ছি। কারণ কি বলেন তো, এরকম একটা মোটা একটা থোবা নিয়ে তো সব জায়গায় যাওয়া যাবে না, একটু হালকা আমার ফেসটাকে তো ঠিক করা লাগবে। তার জন্য সুন্দর করে আমার ফেসটা ঠিক করলাম। এরপরে কাইলে যেন একটা মানে ব্লাশ দিয়ে সুন্দর করে নিজের একদম গালগোলা লাল করে তারপরে রেডি হয়ে গেলাম। আমি বেসিক্যালি যখন কোথাও যাই আর কি, বা কোনো অকেশনে বা কোনো দাওয়াতে যাই, আমি এরকমই মেকআপ করি ম্যাক্সিমাম টাইমে। আমি চোখটা খুব একটা বেশি মেকআপ টেকআপ করি না, কারণ আমার চোখের মধ্যে খুব বেশি ড্রামাটিক মেকআপ আমার পছন্দ না। আপনারা যারা আমাকে ফলো করেন তারা কিন্তু দেখবেন। তো আমি এরপর চিন্তা করলাম আমি যদি এত ড্রামাটিক সাজি, পরে দেখা যাবে ভাই আমাকে বেশি গর্জিয়াস লাগতেছে। বন্ধুর বিয়ে, এটা তো আমার নিজের ভাই বা নিজের কারোর বিয়ে না, তাই জন্য একটু সিম্পল থাকার চেষ্টা করেছি আর কি। বাট জানি না শেষ পর্যন্ত মানে পেরেছি কিনা। তারপরে এই যে দেখেন একটু হালকা স্মোকি এবং ব্রাউন একটা কালার নিয়ে চোখটা একটু সেজে, তারপরে মনে হইলো যে আমার শাড়ির সাথে ম্যাচ করার জন্য চোখে হালকা একটুখানি গ্লিটার দেওয়া দরকার। তখন আমি পরে দিয়েছিলাম আর কি, এখন আর দিইনি। পরে আমার চোখটা যেন একটু বড় বড় লাগে, তাই জন্য একটা নোট পেন্সিল দিয়ে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে আমি সুন্দর করে একটা ইনার কর্নারে একটা লাইন এঁকে নিয়েছি যাতে আমার চোখটা আরেকটু বড় লাগে। এটা আসলে আমাদের একটা মানে চাও আর কি, আমার যেটা নাই সেটা করা, এটা হচ্ছে মেকআপের দ্বারা পসিবল আর কি। বাট আমি সবসময় করি না, যখন টাইম থাকে তখন করি। তারপরে আমার এক্সট্রা যে দামি দামি প্রোডাক্টগুলো দিয়ে রাখছিলাম এগুলো আমি ঝেড়ে ফেলছি। এরপরে দেখেন আমি এই প্রোডাক্টগুলো যেন এই মানে পাউডারগুলো যেন বসে যায়, তার জন্য আমি একটা মিস্ট ইউজ করছি। এরপর আমি একটা ফিক্সার ইউজ করে আমি মেকআপটা এমনভাবে সেট মানে একদম ফিক্স করছি যাতে কিনা আমার কেউ ডলার দিল যেন মেকআপ না ওঠে। এত দামি মেকআপ ইউজ করছি, এগুলো উঠে গেলে কষ্ট লাগবে না বলেন? তারপর দেখেন আমি শুকাচ্ছি। এরপর দেখেন এত দামি মেকআপ ইউজ করছি, কিন্তু এই হাইলাইটার কিন্তু এই ভাঙ্গাটা ইউজ করছি। আমার এই ভাঙ্গা হাইলাইটারটা খুব পছন্দ। এরপর দুইটাই সস্তা প্রোডাক্ট দিয়ে আমি আমার লিপ কালারটা নিয়েছি। একটা অন্য প্রোডাক্ট ইউজ করছি যেটা মেবলিনের একটা গ্লস, সেটা ইউজ করছি, সেটা আসলে দেখাইতে ভুলে গেছি। তারপরে এই যে দেখেন ঢং করে কিছু পোজ দিচ্ছি, কিছু ছবি নিচ্ছি, এগুলো আপনাদের জন্যই নিচ্ছি যেন আপনারা দেখতে পারেন আর কি। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।